দীর্ঘ ৩.৫ মাস বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম। শিক্ষকদের কর্মবিরতি ও ছাত্র আন্দোলনের কারণে বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। প্রথম বর্ষ বাদে সব বর্ষের ক্লাস শুরুর প্রথম দিনে শিক্ষার্থী উপস্থিতি ছিল কিছুটা কম। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ৩০ সেপ্টেম্বর। দীর্ঘদিন পর ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। টানা ১১২ দিন পর চেনা রূপে প্রাণের ক্যাম্পাস, শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। উৎসব আমেজে মুখরিত কলাভবন থেকে কার্জন হল। প্রিয় ক্যাম্পাসে ফিরে আসবে পড়াশোনার পরিবেশ, বজায় থাকবে শান্তি শৃঙ্খলা, এমনই প্রত্যাশা শিক্ষার্থীদের। ক্লাসে ফিরতে পারছি আজ থেকে, এটা অবশ্যই আনন্দের একটা বিষয়। যে পরীক্ষাগুলো এখনো হয়নি, এগুলো অতি দ্রুত জেনে নেওয়ার ব্যবস্থা করে। পিছিয়ে গিয়েছি আমরা অলমোস্ট 2 মাসের বেশি। টিচারদের সাথে দেখা হয়েছে, ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে, সব মিলে আর কি ভালো লাগছে। আমরা কি চাই টিচাররা এটা জানতে চাইছে, তো এটা হচ্ছে সবথেকে বড় পরিবর্তন। পরিবর্তিত সময়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের আলোচনা হলেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলছেন শিক্ষকেরা। ডাকসু সহ হল সংসদ এগুলো নির্বাচন হওয়া খুবই জরুরি। জাতীয় নেতৃত্বের বিকাশের জন্য এটা যেমন প্রয়োজন, যারা নেতৃত্ব দিবেন বা ছাত্রদের প্রতিনিধি তাদেরও একটা জবাবদিহিতা নিশ্চিত হয়। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। ছাত্র আন্দোলনের কারণে শিক্ষক শিক্ষার্থীরা ভয়াবহ মানসিক ট্রমার মধ্য দিয়ে গেছে বলে মন্তব্য বিশ্ববিদ্যালয় উপাচার্যের। কিছু সময় আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি, সেটি কি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। গ্রীষ্মকালীন ছুটির পর জাতীয় পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি ও কোটা সংস্কারে ছাত্রদের আন্দোলনে ১১২ দিন বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা।